কেন নাই জানিস? কারণ আমি মানুষকে ভেঙে খাইতে পারি না। আমি যেটা করি সেটা হচ্ছে পরিশ্রম করে একটা টাকা যদি আমি নেই, সেই একটা টাকাকে হালাল করে বর্ষা চৌধুরী খেতে জানে। আমি বর্ষা চৌধুরী কখনোই কাউকে ভেঙে খেতে জানি না, দালালি করতে জানি না। যে আমি অমুক নায়িকাটাকে নিয়ে আসতেছি তোমার ইভেন্টে, অমুক নায়িকার বাজেট হচ্ছে 5 লাখ টাকা, কিন্তু নায়িকার পকেটে যাবে 1 লাখ টাকা, 4 লাখ টাকা আমার পকেটে, সেই বর্ষা চৌধুরী আমি না। এটাই করছি, মানে হয় না ওই যে মেন্টালি ট্রমাটাইজ আমি, এই জিনিসটাই ও বুঝাইতে চাইছে যে আসলে তুই এটা না, এটা বুঝাইতে চাইছে। আর আমি দেখো ভাই, আমার প্রফেশন অ্যাজ এ আর্টিস্ট বর্ষা চৌধুরী, আমাকে যদি এখন এই কোম্পানি বলে তোমাকে এই ব্লেজারটা পরতে হবে, আমি এই ব্লেজারটা কীভাবে সবার কাছে ফুটাইতে হয় আমি সেভাবেই ফুটাবো। আবার কোনো শাড়ি কোম্পানি যদি বলে তোমাকে শাড়িটা ক্যারি করতে হবে, এটার জন্য যদি আমাকে পে করা হয় আমি সেইভাবেই নিজেকে প্রেজেন্ট করব। আবার যদি কোনো বোরখার কোম্পানি এসে বলে যে ইয়েস আপনাকে এই আবায়াটা এইভাবে পড়তে হবে, তখন আমি ওইভাবেই পরবো। কিন্তু ব্যক্তি বর্ষা চৌধুরী কি করছে, 5 ওয়াক্ত সালাত আদায় করছে কিনা, ব্যক্তি বর্ষা চৌধুরী আল্লাহকে মানছে কিনা, ব্যক্তি বর্ষা চৌধুরীর চরিত্র কেমন, সেটা আসলে মানুষের কাছে আমি জানতেও চাই না, নিতেও চাই না। ট্রাস্ট মি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এবং হয় না যে আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেবার জন্য আমার বাবা মা এখনও পৃথিবীতে আছেন, and I believe in Allah, আল্লাহর পরে আমার বাবা মা, সেটা একমাত্র ফ্যামিলির লোকেরাই জানে। সেটা এবং ইভেন তো আমার সন্তানটাও এখন অনেক বুঝে। তুমি কিন্তু আমাদের দর্শক না, তুমি কিন্তু আমাদের অডিয়েন্স না, তোমরা সাংবাদিক বেরে কিন্তু আমাদের ফ্যামিলির মতো, তোমরা জানবা করে কিনা। কিন্তু দর্শক যারা অরিজিনাল দর্শক, যারা কমেন্ট করে, ওরা কিন্তু দর্শক আমাদের, ওরাই দেখতেছে, ওরাই কমেন্ট, ওরাই ফলো রাখতেছে, কিন্তু ওরা জানবে না কখনো এটা। ওরা ওদের জানতে হলে পার্সোনালি মেসেজ। সো দ্যাটস ওয়াই হয়তো আমার লাক্সারিয়াস গাড়ি নাই, 100 স্পিনার আছে, সম্পর্ক আছে যেগুলো মৃত্যু অবধি থাকে। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ টিকবে না, প্রেমিক প্রেমিকা টুডে অ্যান্ড টুমোরো হয়তো চলে যাবে, এটা খুব কম রেয়ার। কিন্তু বন্ধুত্ব সম্পর্কটা আমার আর ওর যে বন্ধুস্বরূপ সম্পর্কটা, এই সম্পর্কটা আমৃত্যু থাকবে। কারণ কি জানিস, এখানে কোনো গিভ অ্যান্ড টেক নাই, এখানে কোনো লেনা দেনা নাই, এখানে কিছু চাওয়া পাওয়া নাই। ইভেন দো ওর ফ্যামিলি, ওর বাচ্চার জন্য আমি শপিং করেছি, রাইট, ওর 2 বাবুর জন্য আমি শাড়ি কিনে নিয়ে এসেছি, ওর ওয়াইফের জন্য এনেছি, ইভেন দো ও জারামনির জন্য গিটার কিনে পাঠাইছে। সো এটা কিন্তু পুরো ফ্যামিলি একটা বন্ডিং হয়ে গেছে। ভাই শাকিব খাই বাংলাদেশের মেগা স্টার শাকিব ভাই তো বিবাহিত, তাতে কি তার ক্যারিয়ারের মোটেও কোনো প্রবলেম আছে? ক্যারিয়ার বিয়ে নিয়ে কিছু হয় না, এটা ফেক আছে কোনো প্রবলেম? আমাদের পরিমণি আপু যে বাংলাদেশের একজন টপ সুপারস্টার নায়িকা, সেও তো বিবাহিত, তার কোনো প্রবলেম আছে? বর্ষা চৌধুরী তো বিবাহিত ছিল, তার কোনো প্রবলেম? তাকে চিনে না জিনিস দেখ, আমি কিন্তু ভাই সিঙ্গেল থাকতে পারি না। 1 মিনিট, লেট মি ফিনিশ। আমি 1 মিনিট বলি। আচ্ছা, তোমার বাবা মা বুড়ো হয়ে গেলে তুমি তাদের ফেলাই দিতে পারবা? হ্যাঁ, তো দর্শকদের জন্য নায়ক নায়িকারা কখনো বুড়ো হয় না। তার দর্শকদের জন্য নায়ক নায়িকা যদি তাদের কাজ দিতে পারে, তাদের কাজ দিয়ে যদি প্রমাণ করতে পারে যে আই অ্যাম এ অ্যাক্টর, তো সেই জায়গা থেকে নায়ক নায়িকা এবং সেলিব্রিটিরা কখনোই দর্শকদের কাছে বুড়ো হয় না, এটা আমি মনে করি না। সেটা প্রচুর সিন্ডিকেট আছে, এটা আমরাও জানি। আর ও যেহেতু একেবারে নতুন এসেছিল তখন, এখন ও একটা সিনেমার পরে যেই ভুলগুলো করেছে, যেগুলো শিখেছে, ওগুলো কিন্তু তছনছে। ওকে যারা ডার্ক ওয়ার্ল্ডে ঠকাইছে তারা কিন্তু তছনছে পারবে না। আমি বর্ষা, আজ সেই ছোট্ট বর্ষা আর্টিস্ট, সঙ্গীত শিল্পী, রেডিও জকি থেকে আজকে যে বর্ষা এখন কথা বলছে, আমি কিন্তু আমার লাইফে অনেক কিছু মানে একদম শিখে না, এটা হচ্ছে একেবারে এক্সপিরিয়েন্স গেদার করে আজকে আমি এখানে এসে অনেক কথা বলতে পারছি। সো আমার মনে হয় ওরও সেম। আর ও মানুষ হিসেবে খুব ভালো, একদম মানে ওর মুখটা একটু পাতলা। আমি সবসময় বলে যে তোমার মুখটা যদি একটু বন্ধ করে দেওয়া যেত, 50 লাখ টাকা একবার ধরা খাইছো, এবার কত লাখ জানি খাও, মুখটারে বন্ধ করে দিব। এবং আমি একটু আগেও বলছিলাম, তুমি মুখে কথা বলবা না, চোখের ইশারায় কথা বলবা, বিকজ ও হচ্ছে যা ও ভিতর থেকে তাই বলে দেয়। হ্যাঁ, এইটা হচ্ছে ওর একটা পজিটিভ সিগনেচার, অ্যান্ড হি ইজ এ ভেরি গুড পারসন। সে বন্ধু হিসেবে ভালো, স্বামী হিসেবে ভালো, কারণ তার বউয়ের সাথে আমার কথা হয়েছে, এবং সে বাবা হিসেবে ভালো, কারণ আমি তার সন্তানদের সঙ্গে কমিউনিকেট করি।